হ্যালো বন্ধুরা, সুন্দর মিষ্টি একটা সকালে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে আজকের একটা নতুন ব্লগ শুরু করলাম। তো অমিতাভ স্কুলের জন্য তো রওনা হয়ে গেছে, আর আমি চলে আসলাম যে প্রথমে বিছানাটা গুছিয়ে নিই। তো এখনও খুব একটা বেশি সময় লাগছে না, কারণ এখনও ব্ল্যাঙ্কেট বের করা হয়নি, ঠান্ডা সেভাবে পড়েনি। তো দুটো চাদর আমি বেড কভার দিয়ে আর অমিতাভ গায়ের একটা চাদর দিয়ে ঘুমাচ্ছে। তো প্রথমে বিছানাটা টান টান করে গুছিয়ে রাখলাম, দেখতেও ভালো লাগে। এক এক করে কাজগুলো করব, তারপর যাব রান্নাঘরে। তো এদিকে দেখো টিভির টেবিলে কিন্তু টিভিটা নেই, অনেক দিন ধরে রাখা ছিল, আমাদের টিভি দেখাই হয় না, প্রায় 1-1.5 বছর হয়ে গেছে। তো ভাবলাম ইলেকট্রনিক জিনিস রেখে আর কি করব, ওটা সেল করে দিই। তো এই কাল টিভিটা দিয়ে দিয়েছি। তো সত্যি ভীষণই খারাপ লাগছে, জায়গাটাও খালি লাগছে। আর আমি এদিকে ভাবলাম যে একটু পরিষ্কার করে রাখি, কিন্তু আবার মনে পড়লো যে না, এটা করতে কিন্তু অনেকটা সময় যাবে, আমার স্কুল লেট হয়ে যাবে। তো ভাবলাম যে উপর উপরে একটু মুছে রেখে দিই, তারপর বাকিটা ছুটি থাকলেই তখন ভালো করে করব। তো আর আজকে স্কুলে টিফিনে নিয়ে যাব ম্যাগি, ছেলেরা আমার জন্য করব আর সাথে দিদির জন্য রেখে যাব। তো দেখো ম্যাগি সবজি কেটে এদিকে ম্যাগিটা বয়েল করতে বসিয়ে দিয়েছি, আর ম্যাগি হয়ে গেছে। আর ম্যাগিটা সত্যি গরম খেতে তো দুর্দান্ত লাগে। আর ছেলেকে বললাম যে দেরি করবে না, তুমি তাড়াতাড়ি খেয়ে নিও। তো সব কিছু করে টিফিন রেডি করে নিজের জন্য নিয়ে রেডি হয়ে এই যে বেরোচ্ছি স্কুলের জন্য। আর খুব তাড়াতাড়ি করে হেঁটে দাঁড়িয়ে থাকি, দেখা যাক কখন বাস আসে, কারণ কি আজকে মধুমিতা চলে গেছে, আমি অন্য বাসে যাব। 10 মিনিটের মতো দাঁড়িয়েছিলাম, তারপরে দেখলাম মা চলে এসেছে। তো সেই আমি আবার জানালার পাশে সিট নিয়ে নিলাম। আর বাসে তো একটু একটু ঠান্ডা লাগে, তাই 3 কোয়ার্টার ব্লাউজই পরে নিয়েছি। দেখতে দেখতে 6 মাইলও পার হয়ে গেলাম। যেমন পৌঁছে গেলাম। আর আজকে অনেক দিন পর সুন্দর রোদ দিয়েছে, তবে কতক্ষণ থাকবে জানি না, কাপড় অনেকগুলো মেলে দিয়েছে। স্কুল ছুটির পর স্টুডেন্টরাও বেরোলো, আর সাথে সাথে আমিও বেরিয়ে পড়লাম। তবে আমি কিন্তু আজকে বাজার দিক দিয়ে যাব, আর বৃষ্টি ছিল তাই পুরো কাদা নিচে। শুভ দুপুর বন্ধুরা, তো বাসে বসলাম, আর এই দেখো জাস্ট বাস ছাড়লো। আজকে আর হিসাব পাইনি, হিমগিরি পেয়েছে। চলো দেখো, সকালবেলা এত ঠান্ডা ঠান্ডা লেগেছিল, আর এখন কি করার রোদ, এখন খুব গরম লাগছে। রোদ দিলে কিন্তু পুরো গরমই লাগে, কিন্তু সকালবেলা যে এত ঠান্ডা লাগছিল, মনে হচ্ছিল আজকে তো সোয়েটার পরতেই হবে। চলো যাই, বাড়ি পৌঁছতে পৌঁছতে প্রায় 3:30 হয়েই যাবে। জানালার পাশে বসাটা না সেই আমার ছোট্টবেলার অভ্যেস। আমি আর আমার ভাই মানে কোথাও যখন যাব ট্রেনে বা বাসে করে, তখন কিন্তু জানালার পাশটা আগে নিয়ে নিতাম। ভাই বলতো আমি বসবো, আমি বলতাম আমি বসবো, তো ভাগ ভাগ করে নিতাম। তো এখনো সেই অভ্যেসটা রয়ে গেছে। আর জানালার পাশে বসলে না বাইরের সিনারিগুলো দেখেই কিন্তু টাইম পাস হয়ে যায়। বাড়ি ফেরার পথে বাসে বসে সত্যি আমার অনেকটা রিল্যাক্স হয়ে যায়। আবার আনলো অমিতাভ নতুন আলু। এখানে এনেছে কচুরি, এখানে আছে গরম গরম মোমো, ভেজ মোমো। ও তো সন্ধ্যার স্ন্যাক্স আজকে খুব ভালো, চার সাথে এখানে কচুরি আছে, সিঙ্গারা আছে, আর সাথে ভেজ মোমো। কাল রাতেই কিন্তু পূর্ণিমা লাগবে, দেখো কত সুন্দর। রাতের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, গ্যাস সব পরিষ্কার করা হয়ে গেছে, কিন্তু এখানে দেখো পাতা বয়েল করা হয়েছে। এটা কি বলো তো, নিশিন্দা পাতা। তো এই জল দিয়ে তারপর রেডি করে দিল। আমি একটু মানে কুলকুচা করব, দাঁতের মানে মাড়িটা ভীষণ ব্যথা করছে আমার, 2-3 দিন ধরেই করছে। তো সারাদিনে তো হয় না, 2-3 বার যদি দিনের মধ্যে করতে পারি খুব ভালো, কিন্তু কোথায় আর এত বিজি শিডিউলের মধ্যে হয় না। তবুও এখন অমিতাভই রেডি করে দিল, নাহলে আমি না করেছিলাম লাগবে না এখন। তো এটা এখন একটু কুলকুচা করব, তারপর বিছানায় যাব। ফাইনালি আমার সব কাজ শেষ হলো, আর এখন বাজে ঘড়িতে রাত 12টা। তো আর অমিতাভকে বললাম যে বেডরুমের ঘড়িটা কিন্তু স্লো হয়ে আছে, আর আমরা একটু ফাস্ট করে রাখি 20 মিনিটের মতো, তো ওইটাই ঠিক করলো। চলো আজকের জন্য এখানেই, গুড নাইট।